বন্ধুরা যারা বেশ কিছুদিন ফেসবুকে কাজ করছেন বা নতুন যারা কাজ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওর প্রথমে আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকের এই ভিডিওতে যারা নতুন কাজ শুরু করবেন এবং যারা দীর্ঘদিন ফেসবুকে কাজ করছেন, আপনাদের প্রচুর পরিমাণ ফলোয়ার হয়ে গেছে আইডি বা পেজে, তারপরও আপনাদের ভিডিও ভাইরাল হচ্ছে না। এই ভিডিও কেন ভাইরাল হচ্ছে না সেই বিষয়টি আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে কোন কারণে আপনাদের ভিডিওটি ভাইরাল হচ্ছে না, এবং এই ভিডিওটি দেখার পরে আপনারা যদি এই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করেন আপনাদের ভিডিও 100% ভাইরাল হবে। যদি আপনাদের ভিডিও ভাইরাল না হয় আপনারা আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে ঝাঁটা জুতো যেটা মন চায় সেটাই দেবেন, কোনো প্রকার সমস্যা নেই। প্রিয় বন্ধুরা, অনেক দিন ধরে এই বিষয়টি আমি নিজেও অ্যানালিসিস করেছি আমার আইডির ভিডিওর ভিউজ না থাকার কারণে, তারপরই এই বিষয়টি জানতে পেরেছি। তো প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি সত্যি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনাদের কাছে আবারও অনুরোধ করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো প্রিয় বন্ধুরা, ফেসবুক প্ল্যাটফর্মে আমরা যখন প্রথম অবস্থায় কাজ করতে আসি, আমরা বড় বড় সেলিব্রিটি বা যাদের ভিডিওগুলো ফর ইউতে থাকে তাদের ভিডিও দেখে আমরা এটা বুঝি বা এটা শেখানো হয় আমাদেরকে যে আমাদের টাইমলাইনে যার ভিডিও আসবে তার ভিডিওতে আমাদের সম্পূর্ণ দেখে লাইক কমেন্ট করতে হবে। এবং আমাদের ভিতর আরেকটি ভুল ধারণা তৈরি করে দেওয়া হয় যে আপনারা যদি লাইভে অংশগ্রহণ করেন এবং লাইভে যদি আপনারা কমেন্ট করেন, রিপ্লাই কমেন্ট করেন, লাইভটি যদি শেয়ার করেন, আপনাকে পিনে বসিয়ে আপনাকে কিছু ফ্রেন্ডস দেওয়া হয়। প্রিয় বন্ধুরা, আমরা এভাবেই আমাদের আইডি বা পেজে কাজ করার শুরুতে আমরা ভুল এঙ্গেজমেন্ট তৈরি করে ফেলি। এই ভুল এঙ্গেজমেন্টের কারণেই আমাদের আইডি বা পেজের ভিডিওগুলো বা পোস্টগুলো কখনো ভাইরাল হয় না। প্রিয় বন্ধুরা, আপনি ফেসবুক প্ল্যাটফর্মে একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে কাজ করছেন বা আপনি একটা ক্যাটাগরি সিলেক্ট করে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে এসেছেন, আপনাকে অডিয়েন্স খুঁজতে হবে। আপনার ভিডিও ক্যাটাগরি অনুযায়ী আপনাকে আপনার আইডি বা পেজে ফলোয়ার আনতে হবে বা অডিয়েন্স আনতে হবে, যে অডিয়েন্সগুলো আপনার ভিডিও দেখবে বা আপনার ভিডিওগুলো পছন্দ করে। প্রিয় বন্ধুরা, আমাদেরকে প্রথম অবস্থাতে মাথার ভিতরে একটা জিনিস ঢুকিয়ে দেওয়া হয়, আপনি যদি আমার ভিডিও ধাক্কা মারেন ফেসবুক আপনার ভিডিও অন্য কারোর কাছে সাজেস্ট করবে না। প্রিয় বন্ধুরা, ফেসবুক প্ল্যাটফর্মে এই ভুল ধারণাটা প্রথম অবস্থায় আমাদের মাথার ভিতর ঢুকিয়ে দেওয়া হয়। এবং আরেকটি বড় বিষয় হচ্ছে, লাইভে অংশগ্রহণ করলে আপনি 50টি 100টি বন্ধু পাবেন, লাইভ শেয়ার করলে আপনি 50-100 বন্ধু পাবেন। এই ভুল ধারণাগুলো আমাদের মাথার ভিতর ঢুকিয়ে দেওয়া হয়, যার কারণে আমরা আমাদের টাইমলাইনে যে এক ধরনের ভিডিও আসুক, যে ধরনের পোস্টই আসুক, আমরা সেখানে পোস্ট সম্পূর্ণ দেখে লাইক কমেন্ট করি এবং রিপ্লাই কমেন্ট করি, যার কারণে আমাদের তাদের সঙ্গে একটা এঙ্গেজ তৈরি হয়ে যায়। কিন্তু আমরা যদি নিজেদের ক্যাটাগরি অনুযায়ী ফলোয়ার আমাদের আইডি বা পেজে না আনতে পারি, আমরা যদি আমাদের টাইমলাইনে মিউজিকের ভিডিও পাই, কোনো ফানি ভিডিও পাই বা কোনো রান্নার ভিডিও পাই, আমরা সেই ভিডিওগুলো দেখা শুরু করি। তাদের আইডিতে কিন্তু তারা যে ধরনের ভিডিও বানায় সেই ধরনের ভিডিও দেখতে অভ্যস্ত যেসব অডিয়েন্স, সেই সব অডিয়েন্স থাকে, তাদের সাথে আমাদের একটা এঙ্গেজমেন্ট তৈরি হয়ে যায়। এর পরবর্তী সময়ে দেখা যায় তারা নামমাত্র আমাদের আইডি বা পেজে ফলোয়ার হিসেবে চলে আসে, কিন্তু আমাদের ভিডিওটা তারা দেখে না। প্রিয় বন্ধুরা, ফেসবুক প্ল্যাটফর্মে আপনার ভিডিও তখনই ভাইরাল হবে, আপনার ভিডিও তখনই ফেসবুক রিকমেন্ড করবে অন্যের কাছে, যখন আপনার ভিডিওর ওয়াচ টাইম বা অ্যাভারেজ ওয়াচ টাইম গণনা করে ফেসবুক আপনার ভিডিওটা ডিস্ট্রিবিউশন করে বা ছড়ায়। প্রিয় বন্ধুরা, আমরা যদি অন্য অন্য ক্যাটাগরির ফলোয়ার এনে আমাদের আইডি বা পেজ ভর্তি করি, তাহলে আমাদের ভিডিও বা আমাদের পোস্ট কখনো এই ফেসবুক প্ল্যাটফর্মে ভাইরাল হবে না। তাহলে আমরা কি ফেসবুকে সবার ভিডিও দেখব না? অবশ্যই আপনি ভিডিও দেখবেন, তবে আপনি চেষ্টা করবেন যে আপনার ক্যাটাগরির যেসব ভিডিও আছে, যারা আপনার ক্যাটাগরির ভিডিও বানায় তাদের ভিডিওতে লাইক কমেন্ট করার, রিপ্লাই কমেন্ট করার এবং তাদের সঙ্গে এঙ্গেজমেন্ট তৈরি করার। তাহলে আপনি যখন সেই একই ক্যাটাগরির ভিডিও আপনি আপলোড করবেন, তখন সেই সব অডিয়েন্স আপনার ভিডিও পছন্দ করবে এবং আপনার ভিডিও সম্পূর্ণ দেখবে। এরপর যখন ফেসবুক আপনার ভিডিও বা পোস্টের অ্যাভারেজ ওয়াচ টাইম হিসেব করবে, তখন সেটা অনেকটাই বেশি হয়ে যাবে এবং আপনার ভিডিওগুলো তখন ফেসবুক অন্যদের কাছে রিকমেন্ড করবে বা
ওই ধরনের অডিয়েন্সের কাছে রিকমেন্ড করবে। প্রিয় বন্ধুরা, ফেসবুক প্ল্যাটফর্মে আপনি যদি প্রথম অবস্থায় কাজ করতে আসেন তাহলে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আপনি প্রথম অবস্থায় কাজ করতে আসলে আপনি কিছু আপনার ক্যাটাগরিতে ভিডিও বানায় এমন কিছু বড় আইডি সিলেক্ট করে তাদেরকে বন্ধু করে রাখবেন, তাদের ভিডিও দেখবেন, তাদের লাইভে যাবেন এবং তাদের সাথে এঙ্গেজমেন্ট হওয়ার চেষ্টা করবেন। তাহলে তাদের ভিডিওতে যারা কমেন্ট করে তারাও আপনার ক্যাটাগরির ফলোয়ার বা আপনার ক্যাটাগরির অডিয়েন্স, তারাও আপনার সাথে যুক্ত হবে। এভাবে যদি আপনি ফেসবুক প্ল্যাটফর্মে আপনার অডিয়েন্স বাড়াতে পারেন বা ফলোয়ার বাড়াতে পারেন তাহলে অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ আসবে এবং আপনার ভিডিওগুলো ভাইরাল হবে। প্রিয় বন্ধুরা, আমরা দীর্ঘ সময় এই ভুল এঙ্গেজমেন্ট তৈরি করার কারণে আমরা দীর্ঘদিন ফেসবুকে কঠোর পরিশ্রম করার পরও আমাদের ভিডিওগুলো ভাইরাল হয় না। তার মূল কারণই হচ্ছে এই ভুল এঙ্গেজমেন্ট। তাই যারা অনেক দিন যাবৎ ফেসবুকে কাজ করেছেন তাদের জন্য আমার একটাই মেসেজ থাকবে, প্রিয় বন্ধুরা, এখন থেকে চেষ্টা করবেন আপনারা বা আপনাদের করতেই হবে, আপনারা আপনাদের ক্যাটাগরির ভিডিও বানায় এমন লোকেদের সাথে এঙ্গেজ হতে হবে, এমন লোকেদের ভিডিও দেখে লাইক কমেন্ট করতে হবে, এক কথায় তাদের সাথে আপনার এঙ্গেজমেন্ট তৈরি করতে হবে। তাহলে আস্তে আস্তে করে আপনার ভিডিওগুলো ফেসবুক তাদের কাছে সাজেস্ট করবে। কারণ আপনার ভিডিও প্রথম অবস্থা থেকেই ভুল এঙ্গেজমেন্টের কারণে অ্যালগোরিদম ফেল করেছে। এখন আপনাকে ওই ধরনের ফলোয়ার থেকে বেরিয়ে এসে আস্তে আস্তে আপনার ক্যাটাগরির ফলোয়ারের সাথে এঙ্গেজমেন্ট তৈরি করতে হবে এবং একটা সময় আস্তে আস্তে আপনার ভিডিওতে ভিউজ আসবে, তবে সেটা সময় লাগবে অনেকটাই। দ্বিতীয়ত, যারা নতুন ফেসবুকে কাজ শুরু করেছেন তাদের উদ্দেশ্যে আমি একটাই মেসেজ দেবো, প্রিয় বন্ধুরা, আপনারা প্রথম অবস্থাতেই কখনো ভুল করবেন না। আপনারা বড় বড় সেলিব্রিটি বা ফেসবুকে অন্য অন্যদের কথা শুনে আপনার টাইম লাইনে যার ভিডিও আসবে তার ভিডিওতে আপনাকে কমেন্ট করতে হবে। আপনি আমার ভিডিও ধাক্কা দিলে আপনার ভিডিও ফেসবুক অন্যদের কাছে পৌঁছে দেবে না, এই ধরনের কথায় আপনারা আকৃষ্ট না হয়ে আপনারা আপনাদের ক্যাটাগরি অনুযায়ী ভিডিও দেখবেন এবং ভিডিও পছন্দ হলে সেখানে লাইক কমেন্ট করবেন। এবং আপনারা যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় বা যারা, যদি আপনি আইডিতে কাজ করে থাকেন তাহলে অবশ্যই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে। আর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে আপনি তাদের বাড়িতে গিয়ে তাদের ভিডিও দেখে তারপরে তাদের বন্ধু করবেন। কারণ আপনি দেখবেন যদি আপনার ক্যাটাগরির বন্ধু হয় তাহলে অবশ্যই আপনি তাদেরকে বন্ধু করবেন, না হলে তাদেরকে অ্যাকসেপ্ট করবেন না। প্রিয় বন্ধুরা, এইভাবে যদি প্রথম পর্যায় থেকে এঙ্গেজমেন্ট তৈরি না করা যায় ফেসবুক প্ল্যাটফর্মে তাহলে আপনি ফেসবুক থেকে কখনোই সফল হতে পারবেন না। আপনি বছরের পর বছর, মাসের পর মাস ফেসবুক প্ল্যাটফর্মে কঠোর পরিশ্রম করবেন, তারপরও আপনি কখনো সফল হতে পারবেন না। প্রিয় বন্ধুরা, এটা আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা। আমি দীর্ঘ 1 বছর কাজ করার পরও ভিডিওতে ভিউজ না থাকার কারণে, আমার আইডিতে কোনো প্রকার ইস্যু না থাকার পরও আমি ভিডিওতে কেন ভিউজ হচ্ছে না সেটা নিয়ে বেশ কিছুদিন এক্সপেরিমেন্ট করার পর এই বিষয়টি ধরতে পেরেছি। প্রিয় বন্ধুরা, এটা 100% সত্যি কথা। এই ধরনের ভিডিও আপনি ফেসবুকে আর দ্বিতীয়টি পাবেন না। তাই আপনারা যারা ফেসবুকে ছোট্ট স্বপ্ন পূরণ করতে এসেছেন, ফেসবুক প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে এসেছেন, আপনার ভিডিও ভাইরাল করতে এসেছেন, অবশ্যই এই কথাগুলো মেনে আপনাকে ফেসবুকে কাজ করতে হবে। আপনাদেরকে এভাবে ভেঙে ভেঙে কোনো ক্রিয়েটার এভাবে বোঝাবে না যে আপনাদের কোন ধরনের এঙ্গেজমেন্ট তৈরি করতে হবে এবং কোন ধরনের এঙ্গেজমেন্ট তৈরি করলে আপনার ভিডিও ভাইরাল হবে। তো প্রিয় বন্ধুরা, যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, বেশি লম্বা করব না। তো যারা ভিডিওটি প্রথম থেকে এখনও পর্যন্ত কন্টিনিউ করেছেন আপনাদের কাছে অনুরোধ যে যেসব বন্ধুরা এই ধরনের সমস্যায় রয়েছে বা নতুন যেসব বন্ধুরা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করবে তাদের উপকারার্থে এই ভিডিওটি একটু শেয়ার করে তাদের মাঝে ছড়িয়ে দেবেন, যাতে তারা প্রথম অবস্থাতেই ফেসবুক প্ল্যাটফর্মে ভুলভাবে কাজ শুরু না করে বা ভুল পথে পরিচালিত না হয়। তো প্রিয় বন্ধুরা, আজকের মতো এতটুকু। দেখা হবে পরবর্তীতে আবারও কোনো একটি বড় ভিডিওতে। ততক্ষণের জন্য সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।